ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সংখ্যা পদ্ধতি অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম নিয়মের তৃতীয় অঙ্ক, অক্টাল টু ডেসিমেল। এইখানে অক্টালের বেস 8 এবং ডেসিমেলের বেস 10। সো ছোট থেকে বড় তে রূপান্তর করতে বলা হয়েছে, তাহলে হবে কি গুণ। কি দিয়ে হবে? ছোটটি দ্বারা হবে। আসুন একটি অঙ্ক সমাধান করি। 1 2 3.540। এই সংখ্যাগুলোকে এখন আমি ডিভাইড করি। এই জন্য যাতে পাওয়ারের বেসগুলো আমরা সহজে লিখতে পারি। পরীক্ষার খাতায় লেখা লাগবে না, জাস্ট অঙ্কটা বোঝার জন্য। ঠিকভাবে আমার ভিডিওগুলো ভালো করে দেখে ফেললে আশা করি আর কোনো সমস্যা থাকবে না সংখ্যা পদ্ধতি নিয়ে। যদিও আপনারা আগে থেকে সবই জানেন, জাস্ট দেখলে, এই ভিডিওগুলো দেখলে আপনাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো রেডিক্সের দুই অংশ, এটি পূর্ণ সংখ্যা, এটি ভগ্নাংশ। তো এখানে পাওয়ার লেখার সময় এটি 0, এটি 1 এবং এটি 2। রেডিক্সের ডান দিকে -1 -2 -3। সো আমরা গুণ করব, ছোটটি দিয়ে গুণ করব। প্রথম লাইন 1 into base 8 power 2 plus 2 into base 8 power 1 plus 3 into base 8 power 0 plus 5 into base 8 power -1 plus 4 into base 8 minus 2 plus 0 into base 8 minus 3। প্রথম লাইনটি বুঝে বুঝে লেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপরে ক্যালকুলেটরের কাজ। এইট স্কোয়ার মানে 64। 1 into 64, 64. 2 into 8 to the power 1, that means 8 into 16. 8 into 2, that means 16. কোনো কিছুর উপর 0 থাকলে সেটা 1 হয়ে যায়। So 1 into 3, that means 3. 5 divided by 8. আমরা জানি -1, 8 to the power -1 মানে 1/8। এখন কোনো কিছু যদি এর সাথে গুণ করা হয়, 5 গুণ করা হলো, তাহলে উপরে 5 নিচে 8। That means log 5 or 8, 5/8। পরের সংখ্যার ক্ষেত্রেও আমরা এভাবে লিখতে পারি 4 divided by 64, পরে 0। এখন আমরা জাস্ট এটা ক্যালকুলেটরের সাথে যোগ করে ফেলব। (64 plus 16 plus 3)
5 divided by 8, 4 divided by 64, 83.6875. এর বিস্তারিত আপনারা আর এক লাইন বেশি লিখলেও লিখতে পারেন। আমি সময় সংকীর্ণতার কারণে একটু ভিডিও ছোট করার জন্য একবারে লিখে ফেললাম। সো অ্যান্সার উড বি 123.540 base 8 to 83.6875 base would be 10. So this is the answer line. সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।